এবার দাঁড়া এখানে একটা ফটো তুলি। হ্যালো বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করি তোমরা সকালে খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। রবিবারের একটা নতুন ব্লগে জয়েস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন ঠাকুর ঘর থেকে তোমাদের ব্লগটা সকাল 7টা বাজে, একদম ডট 7টা বাজে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকে পাশে থেকে, আর ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে আমি কোনো সংসারের কাজকর্ম করব না, আজকে আমার জগন্নাথ দেবের কিভাবে পুজো করছি, আমার রাধা গোবিন্দ সবাইকে আমি কীভাবে সেবা দিচ্ছি সেখানেই থেকেই তোমাদের সঙ্গে আমি কথা বলতে এসেছি। আর আজকে রথের মেলায় কিভাবে আনন্দ করছি সেটা চলো দেখায় তোমাদেরকে। আজকে একটু সকাল সকালই ঠাকুর ঘরে চলে এসেছি, অন্যদিনও 7টায় চলে আসি, কারণ আজকে আমার হলো দেরি হবে, কারণ ঠাকুর ঘরের সমস্ত কাপড় চোপড়গুলো পাল্টিয়ে নেব, আর ঠাকুরের জামাও পাল্টিয়ে নেব। আর দেখো এই যে মুকুটটা দেখতে পাচ্ছ, এটা বাবু আমার জন্য পাঠিয়েছে, আমার রাধা গোবিন্দের জন্য আর কি, আমার জন্য নয়, আমাকে উদ্দেশ্য মাত্র আর আমার রাধা গোবিন্দর জন্য। তো আমাকে না পাঠালে আমি আনবো কী করে? আমার রাধা গোবিন্দ একা একা যাবে কি করে? ওরা তো ছোট মানুষ সবাই না। যাই হোক, তো দেখো মুকুটটা অনেকটা বড় হয়ে গেছে, ভেতরে একটু হয়তো কাগজ সেট করে দেব, সেট হয়ে যাবে। আগেও একটা পাঠিয়েছিল এর থেকে এক সাইজ ছোট, সেটাও বড়, তো ওটার মধ্যে একটু কাগজ দিয়ে দিচ্ছি, সেট হয়। আমি যখন রাধা গোবিন্দের কোনো অনুষ্ঠান হবে, জন্মাষ্টমী বলো, ঝুলন বলো, তখন আর কি এই মুকুটগুলো পরাই। আর যেটা সব সময় পরানো থাকে এটা কিন্তু একদম সেট, অরেঞ্জ কালারের। এটা এটা সব সময় পরানো থাকে, তো কালারটা কেমন একটু অন্যরকম হয়ে গেছে। আর এই যে বাবা লোকনাথের মাথায়ও কিন্তু একটা মুকুট আছে ব্লু কালারের, এগুলো সব বাবুর পাঠানো ওখান থেকে। তো এগুলো আমি যখন অকেশান থাকে তখন পরিয়ে দিই। আর এই যে আমার রাধা গোবিন্দর আর গলায় একটা মুক্তোর মালা দেখছো, এটা কিন্তু আমি কিছুদিন আগে পুরী গেছিলাম, সেখান থেকে এনেছিলাম। কোথাও গেলে ভাবি ধর্মস্থানে আমি আমাদের জন্য জিনিস নিচ্ছি, আমার রাধা গোবিন্দের জন্য কিছু নেব না, তাহলে আমার মনে হয় মনের মধ্যে খচখচ করছে। নিজেরা নিজেদের আনন্দসই জিনিসপত্র কিনবো আর ভগবানদের জন্য জিনিস কিনবো না? যারাই আমাদেরকে সুস্থ রাখে তাদের জন্য জিনিস না কিনলে হয় বলো? তো আজকে তো রথের মেলায় বিকেলে যাব, আমার রাধা গোবিন্দের জন্য আমি ডিসাইড করে রেখেছি কী কী জিনিস কিনবো। আমার মনে যদি না থাকে আমি ছেলেকে বলে রেখেছি, বাবা তুমি আমাকে মনে করিয়ে দেবে। আমি সব সময় কোথাও গেলে, মেলাঘাটে গেলে সংসারের জিনিসপত্র আর আমার রাধা গোবিন্দের জন্য জিনিস কেনার চেষ্টা করি। আমার যে এত আনন্দ হয় সংসারের আর রাধা গোবিন্দের জিনিস কেনার জন্য। আমার হয়তো একটা কি প্রয়োজন, ক্লিপ গার্ডার, তার তো বেশি কিছু প্রয়োজন নেই আমার। তো মেলা থেকে এগুলোই কেনার হয়। তো আমি আজকে সংসারের কিছু জিনিসও কিনবো না, আমার জন্যও কিছু কিনবো না। আমার গোপাল সোনা মানে আমার ছেলের জন্য জিনিস কিনবো, একটা খেলনা না কিনলে হয়। আর হলো আমার রাধা গোবিন্দের জন্য কিছু জিনিস কিনবো, তোমরা দেখতেই পাবে, একটা ব্লগ করে দেখাবো। তো ওদিকে আমি পুজো আশ্রা দিয়েও এসেছি, তারপরে যথারীতি পুজো টুজো দিয়ে এসে এখন হলো রেস্ট করে নিলাম। তারপরে বিকেলে আবার যেতে হবে মেলায়, আর কিছু জামা কাপড় ছিল সেগুলো আর কি ভাঁজ করে তুলে রাখলাম, আর মেলায় যেগুলো যাব সেগুলো বের করে নিয়েছি ছেলেরগুলো। তো দেখো যেমন বলা তেমন কাজ, মেলায় যাব বলে যথারীতি রেডি হয়ে গেছি। এখন 5টা বাজে বিকেল, সকাল সকাল গেলে হয়তো ওই 7:30-8টায় চলে আসতে পারবো। তো মেলায় যাওয়ার জন্য আমরা বেরিয়ে এসেছি, আর ওখানে 5 রকম ফল আর 5 রকম মিষ্টি দেবো। ফলটা বরমশাই আনতে গেছে, বললো তুমি এই 5 রকম মিষ্টিটা নাও। তো 5 রকম মিষ্টি নিচ্ছি, আর 5 রকম ফল আর ধূপ বাতাসা তো ওখান থেকে কিনেই নেব, রথের পাশে ওখানে বিক্রি হয়। তো দুজন যদি এক জায়গায় থাকি তাহলে দেরি হয়ে যাবে। তো যথারীতি দেখো বরমশাই ফলটা নিয়ে চলেও এসেছে, আর আমি মিষ্টিটাও নিয়ে ফেলেছি। যথারীতি সব জিনিসগুলো আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমরা গাড়িতে বসে গেছি। আর আর ওখান থেকে না অল্প একটু, যেখান থেকে মিষ্টি নিচ্ছিলাম রথের মেলাটা, তো ওখান থেকে ওই মিনিট 2-1, 5 মিনিটও লাগবে না। তো আমরা যথারীতি চলে যাচ্ছি মেলায়, আর মেলায় ঢুকেও গেছি। দেখো রাস্তায় এতটা মানে জ্যাম ছিল, ক্যামেরাটা ধরবো ধরবো করে দেখো সাইড দিক দিয়ে ধরতে পারছি না। আর আজকে তো মেলা, বর্মশাই ছেলে বলে দিয়েছে, মা মোবাইলটা কিন্তু সাইড করে ধরবে না, কেউ কিন্তু তোমার হাত থেকে কেড়ে নিয়ে যেতে পারে। তো ওদের কথা তো মানতেই হবে। আবার ছেলে বলে, কিন্তু আমি আর মোবাইল কিনে দিতে পারবো না। যে তুমি আমাকে কবে কিনে দিচ্ছ, আমি আর বাবা মিলেই তো কিনি। মানে কথার ঘন ঘটা শুধু। আর তো দেখো যথারীতি মেলায় যেমন বলা তেমনই কাজ, ঢুকে গেছি। দেখো রথের মেলায় গাছপালা তো প্রচুর উঠেছে, আর ফুচকার স্টল
দেখো এখন তো বেলা মানে ওই 5টা 15-20 মতো বাজে, তো তেমন একটা ভিড় নেই, তবুও ভিড় খারাপ নয়। সন্ধ্যা হলেই আস্তে আস্তে তো মেলাঘাটে ভিড় হয়। তো ভাবলাম আগে জগন্নাথ দেবের কাছে পুজোটা দিয়ে আসি। তো দেখো এখানে মেন মেলাটা নয়, এখানে রথটা থাকে আর এখানে ঝুড়ি, তারপরে বাচ্চাদের যে ঢোল ঢোল বাজায়, ড্রাম, সেগুলো বিক্রি হচ্ছে। দেখো যথারীতি চলে এসেছি আমরা, পুজো দেওয়া হয়েও গেছে। তারপরে আমাদেরকে কিছুটা ফল বাতাসা দিয়ে দিয়েছে, বললাম পুরোটা রাখতে, মিষ্টিটা রেখে দিয়েছে, তো ওনারা রাখেনি, জানি না হয়তো পুরোটা রাখার নিয়ম নেই। আমি বললাম রাখেন, আমাদের শুধু একটু বাতাসা দিলেই হবে দুটো। তো দিয়ে দিয়েছে। 5 রকম ফল নিয়ে গেছিলাম, 3টে ফল দিয়ে দিয়েছে আর 2 রকম ফল আর মিষ্টিটা রেখে দিয়েছে, কিছুটা বাতাসা ধূপটা রেখে দিয়ে দিয়েছে। তো যাই হোক একটু জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে নিলাম আমি আর ছেলে। তারপরে চলে এসেছি একটু ফুচকা খেতে। ফুচকা খেয়েই ভাবছি তারপরে মেন মেলার দিকে ঢুকবো। তো ফুচকা আমি আর ছেলে 20 টাকা 20 টাকার করে খেয়েছি আর বড়মশাই 10 টাকার। টাকাটা বেশি কিন্তু ফুচকাটা তো বেশি নয়, 10 টাকার মতো ফুচকা খাবো, দেবে 5টা করে, 20 টাকার 10টা। আর ছেলে তো জল ফুচকা খায়নি। তারপরে বড়মশাই বলল ঘুগনি খেয়ে নাও, এটা হলো নিরামিষ ঘুগনির দোকান। ঘুগনিটা তো দেখে মনে হচ্ছে টেস্ট হবে, তো দেখে যেমনই মনে হচ্ছিলো ঠিক তেমনই টেস্ট ছিল। আর মেলায় এসে আমার ছেলে রাইডিং করবে না তা কখনো হয়? ও কিন্তু মেলায় আসে মেনলি রাইডিং করার জন্য। ও যে মেলায় হোক, আমরা যদি না যেতে চাই বলে চলো আমি রাইডিং করব, ওকে নিয়ে যেতেই হবে। তো এই ছোটোবেলার জিনিসটা বড় হয়ে গেলে তো আর খুঁজে পাবে না। তো ছোটোবেলায় সেই আনন্দটা ওকে আমরা দেওয়ার চেষ্টা করি। তো যথারীতি রাইডিংয়ে চড়িয়ে দিয়েছি। ওই হয়তো 5-6 পাক দিয়ে দেবে। আর ওই যে রেইনবো লিন না কি বলে, ওই যে বাচ্চারা উঠছে, তো এটা অনেকটা উঁচু আর একটু গরমও আছে। ও ওটাতেও চড়ে, তো বড়মশাই বলল বাবা আজকে ওটাতে উঠো না। আর দেখো আমার ভগবানের জিনিস আমি কিনবো না, কি সুন্দর সুন্দর আসন দেখো, এগুলো ভগবানের আসন, তারপরে প্রসাদ দেওয়ার ওনার বসার আসন। তো এখান থেকে এই ছোট ছোট দুটো নিয়ে নেবো ভাবছি। আর দেখে তো আমার একদম চোখ ধাঁধিয়ে গেছে কোনটা নেব আর কি কোনটা ছাড়বো। তো আমার বাড়িতে আছে, প্রত্যেক মেলায় গেলে আমি এগুলো নিই, বাণীপুর মেলায় গেলে তো অবশ্যই নিই। তো তারপরে দেখো আমি ঠাকুরের আসন নিয়ে নিয়েছি আর ছেলে একটা বন্দুক নিয়ে নিয়েছে 120 টাকা দিয়ে। তারপরে যথারীতি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো যথারীতি দেখো বর্মশার একটা স্যারের সঙ্গে দেখা হয়েছিল, ছেলের জন্য একটা গ্যাস বেলুন কিনে দিয়েছিল, সেটা বাড়িতে এসে বাইরে তারের মধ্যে আমি ঝুলিয়ে রেখেছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। আমার এই ব্লগটি ভালো লাগলে তোমরা সকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো ও সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে। আর দেখো ব্লগের শেষে এসে টাটা দিচ্ছে কিন্তু তোমাদেরকে, দেখো।